যারা আচার পছন্দ করেন তাদের জন্য চালতার এই টকঝাল মিষ্টি আচারটি হতে পারে সেরা রেসিপি। এখানে আমি একই সাইজের কয়েকটি চালতা পাতলা করে কেটে নিয়েছি। একটি কড়াইতে পানি দিয়ে তার মধ্যে চালতাগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব। এর মধ্যে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালতাগুলো 50% মতো সিদ্ধ করে নিতে হবে। একটি স্পেশাল মশলা তৈরির জন্য এখানে আমি কয়েকটি শুকনা মরিচ, 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন, 4টি দারচিনি, 4টি এলাচ, 2টি তেজপাতা নিয়ে নিয়েছি। একটি কড়াই গরম করে তার মধ্যে মশলাগুলো দিয়ে হালকা ভেজে নামিয়ে নিতে হবে। কাজটি সাবধানে করতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে স্বাদ ভালো আসবে না। ভেজে নেওয়া মশলাগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। এবার সিদ্ধ করে রাখা চালতাগুলোকে একটি পাটায় নিয়ে হালকা থেতলে নিতে হবে। দেখেন ঠিক এভাবে করে নিতে হবে যেন আকারটা ঠিক থাকে। এভাবে থেতলে নিলে ভিতরে মশলাটা ঢুকবে, খেতে অনেক ভালো লাগবে। একটি কড়াইতে চালতা নিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিব। 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 2টি এলাচ এর মধ্যে দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে উপকরণগুলো মিশিয়ে নিব। এবার এর মধ্যে হাফ কাপ থেকেও কম পরিমাণের চিনি দিয়ে দিব। আপনারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা ইউজ করবেন। এবার চিনিটা একটু নেড়ে ভালো মতো ক্যারামেল করে নিতে হবে। চিনিটা ক্যারামেল হলে হাফ কাপের মতো পানি এর মধ্যে অ্যাড করে দিব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এটা কালারের জন্য জরুরি। এবার আধ ভাঙা করে রাখা স্পেশাল মশলা থেকে কিছুটা মশলা আমরা আচারের মাঝে দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আচারের মাঝে ক্রিমি ভাব আনার জন্য এবার আমি একটু তেঁতুল এর মাঝে দিয়ে দিব। আপনারা চাইলে তেঁতুলের কাপটাও ইউজ করতে পারেন। এবার আচারটাকে ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে সিদ্ধ করে নিতে হবে যেন মশলাটা ভিতরে ঢুকতে পারে। আচারটা সিদ্ধ হলে বাকি মশলাগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব। আচারটা দীর্ঘদিন সংরক্ষণের জন্য এর মধ্যে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দেব 3 চা চামচ। এটা আচারটা আপনি 1 বছর পর্যন্ত প্রায় সংরক্ষণ করতে পারবেন। কিছুক্ষণ নেড়ে আচারটাকে নামিয়ে নিতে হবে। দেখেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই চালতার আচারটি। সহজেই বাসায় আপনারা তৈরি করে নিতে পারেন এই টকঝাল মিষ্টি আচারটি।